এই ঈদে কিন্তু অনেক মেয়েরা আছে লুকায়ে লুকায়ে কানবে, সেটা কেউ দেখতে পারবে না। কারণ মেয়ে তার পছন্দ মতন মাকে একটা শাড়ি দিতে পারবে না, মেয়ে তার পছন্দ মতন বাবাকে একটা পাঞ্জাবি দিতে পারবে না। কারণ মেয়েরা তো ইনকাম করে না, কারণ তারা স্বামীর বাড়ি থাকে পরের অধীনে। ঠিক আছে, এটাই কিন্তু সত্য কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে কিছু বাজার এনেছিল, তো বাজারগুলো এখন আমি ঢেলছিলাম, ঢেলে দেখছিলাম কি কি নিয়ে এসেছিল। কারণ নিশানের বাবা বলছিল শাক কিনবো। হ্যাঁ রে ভাই, শাক কিনতে বলছি বলে 3 রকমের শাক নিয়ে এসেছে একসাথে রোজার দিনে। মানে কি খেতে যে ভালো লাগে সেটাই বুঝে পারি না। প্রতিদিন এটা না ওটা এসবই এক এক দিন নিত্য নতুন তরকারি আনছে, খেতে তো ভালো লাগে না। যাই হোক, এগুলো সব আমি এখন গোছগাছ করে নেব অনেক সময়। মানে রান্নার টাইমে বাজার নিয়ে আসে, গোছানো হয় না। তো এটা দুপুরের টাইমে নিয়ে এসেছিলো, রান্নার আগে এটা আমি গোছগাছ করে নেব। তো অনেক মেয়েরা কিন্তু, আমি যে কথা বলছিলাম মেয়েরা লুকাই কানবে, আসলে এটাই বাস্তব। আমরা পরের ঘরে চলে এসেছি, বাবা মা। হ্যাঁ, আমরা পছন্দ মতন কিছু গিফট করতে পারি না, আমরা যে ইনকাম করতে পারি না। ঠিক তেমনই আমি ফেসবুক জগতে এসেছিলাম একটু শখ, একটু আশা নিয়ে। কারণ মনে করেছিলাম এখান থেকে হয়তো আমি ইনকাম করতে পারবো। কারণ আমার বাবা চলে গেছে, হয়তো আমি মাকে কিছু দিয়ে তাকে তার পাশে থাকতে পারবো। কারণ তার স্বামী নেই, সেই হিসেবে তার অনেক চাওয়া পাওয়া থাকে, যেটা ছেলেদের কাছে বলতে পারে না, অনেক সময় মেয়েদের কাছে বলতে পারে কিন্তু বলে না। কি মানে মেয়ের সাথে বলবো বা কী হবে, কারণ মেয়ে তো পরের ঘরে এখন। তো এরকম ইচ্ছা নিয়ে আমি ফেসবুকে কাজ করতে এসেছিলাম, সেই আশা আমার পূরণও হয়নি এখনও পর্যন্ত। কারণ এই ঈদ এসেছে, আমার ইচ্ছা হচ্ছে আমি মাকে অনেক কিছু দেবো, আসলে আমি পাচ্ছি না। আর যদি বা কিছু দিতে চাই তো সেটা স্বামীর কাছে চেয়ে তারপরে দিতে হবে, এটা একটা কেমন একটা লাগে। তো অনেক মেয়েরাই কিন্তু তার বাবা মার চিন্তা করে, স্বামীর চিন্তা করে ফেসবুকে এসেছে কাজ করতে। কেউ সফলতা পেয়েছে, কেউ পায়নি, কেউ পাবে সেই আশায় কাজ করছে। যেমন আমিও কাজ করছি। যত কষ্ট হোক না কেন নিয়ম করে প্রতিদিন টাইম মেনটেন করে ভিডিও দিয়ে আপলোড করি, শুধু একটু সফলতার আশায়। জানি না কবে সেই সফলতা দ্বারে পৌঁছিয়ে যাব। তো আমি এখন এই দেখেন শাকগুলো কিন্তু কেটে নিচ্ছে। যা হোক, আমি বিভিন্ন জেলায় থেকে এসে বিভিন্ন রকমের খাওয়া শিখেছি, যে খাওয়া আমরা জীবনে কখনো শুনিনি, খাইও নি। যেমন পাট শাক, আমরা তো পাটও আমাদের বাড়িতে কত বিঘে বিঘে লাগাতো, কিন্তু একথা মাথায় আসতো না যে পাট শাক খাওয়া যায়। তেমনি আমি এরম বাইরের জেলায় জেলায় থেকে অনেক খাওয়া শিখেছি। যেমন আমাদের বিলের সামনে কত শাপলাই ফোটে, শাপলা যে ফুল, শাপলা ফুল খাওয়া